মানবদেহের নিয়ামত ও ৭ লতিফার আলম। একটি সুফি মারফতি ব্যাখ্যা। আল্লাহ তাআলা মানুষকে শুধু দেহ দিয়ে সৃষ্টি করেননি, বরং মানুষের ভেতরে রেখেছেন ৭টি নুরানি দরজা। এই দরজাগুলোকেই সুফি পরিভাষায় বলা হয় লতিফা। প্রতিটি লতিফা এক একটি আধ্যাত্মিক আলমের প্রবেশদ্বার। লতিফা বন্ধ থাকলে বান্দা নফসের অন্ধকারে আবদ্ধ থাকে এবং জাহান্নামের পথের দিকে ধাবিত হয়। লতিফা জাগ্রত হলে বান্দা একে একে ৭ আলম অতিক্রম করে আল্লাহর নৈকট্যে পৌঁছায়। ১. কলব লতিফা। নবী হজরত আদম আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম। অবস্থান বাম স্তনের ২ আঙুল নিচে। আলম আলমে মালাকুত। মালাকুত হল ফেরেশতাদের জিকিরের জগৎ। কলব খুললেই অন্তরে নিজে নিজেই আল্লাহ আল্লাহ ধ্বনি প্রবাহিত হতে থাকে। কলব খুললেই ফেরেশতাদের জগতের সাথে সম্পর্ক স্থাপিত হয়। ২. রূহ লতিফা। নবী হজরত নূহ আলাইহিসসালাম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। অবস্থান ডান স্তনের ২ আঙুল নিচে। আলম আলমে জাবারুত। জাবারুত হল আল্লাহর কুদরতের জগৎ। ইব্রাহিমের আগুনে না পোড়া, নূহের সবর, সবই এই আলমের প্রকাশ। রূহ জাগ্রত হলে বান্দা আল্লাহর কুদরতের রহস্য উপলব্ধি করে। ৩. সির লতিফা। নবী হজরত মুসা আলাইহিসসালাম, হজরত খিজির আলাইহিসসালাম। অবস্থান বাম স্তনের ২ আঙুল উপরে। আলম আলমে আনকাবুত, অর্থাৎ আরজি ও দোয়া আলম। এখানেই দোয়া ও আরজি পেশ হয়। সির খুললে বান্দার দোয়া সরাসরি দরবারে পৌঁছায় ইনশাআল্লাহ। ৪. খাফি লতিফা। নবী হজরত ঈসা আলাইহিসসালাম। অবস্থান ডান স্তনের ২ আঙুল উপরে। আলম আলমে লাহুত। লাহুত হল সৃষ্টির গভীর রহস্যের জগৎ। খাফি খুললে গায়েবের অনেক পর্দা উঠতে থাকে। ৫. আকফা লতিফা। নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবস্থান বুকের ২ হাড়ের মাঝখানে। আলম আলমে হাহুত। এটাই নূর মুহাম্মাদির কেন্দ্র। আকফা জাগ্রত হলে বান্দা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের সাগরে ডুবে যায়। ৬. আন্না লতিফা। মোকাম আল্লাহর দিদার। অবস্থান কপাল। আলম আরশে আজিম, অর্থাৎ আহাদানিয়ত ও ওয়াহাদানিয়ত। এখানে খালিক ও মাখলুকের সীমান্ত মিলিত হয়। আন্না খুললে দুনিয়ার সব পর্দা ছিন্ন হয়, দিদারে ইলাহি নসিব হয় ইনশাআল্লাহ। ৭. নফস ও তার ৪ স্তর। ১. নফসে আম্মারা, অর্থাৎ প্রবৃত্তির দাস। ২. নফসে লাওয়ামা, অর্থাৎ অনুতপ্ত নফস। ৩. নফসে মুলহেমা, অর্থাৎ অনুপ্রাণিত নফস। ৪. নফসে মুতমাইন্না, অর্থাৎ প্রশান্ত নফস। কুরআন: হে প্রশান্ত নফস, তুমি তোমার রবের দিকে ফিরে এসো সন্তুষ্ট ও সন্তোষজনক অবস্থায়। সূরা ফজর ৮৯, ২৭-২৮। সুফি সাধকদের বয়ান। খাজা হুজুর কলব হল আল্লাহর আয়না। গাউসুল আজম নফসকে দমন না করলে কোনো লতিফা জীবিত হয় না।